অনেকগুলো পালং শাক নিয়ে আমি বসে পড়েছি, কেননা অনেকটা আছে। আর দিদি যেমন রোজকার যা নিয়ম মাফিক ওর কাটাকুটি যেগুলো করার করছে ওকে বেছে দিচ্ছি, অনেকটাই আছে আর কি, যার জন্য আমি মানে বেছে দিচ্ছি আর কি, যেগুলো নষ্ট হওয়া পাতা বা পোকা লাগা যেটাই হোক না কেন ওটা বেছে দিচ্ছি আমি। ও কেটে পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে দেবো। ওটা 19 তারিখে সন্ধেবেলা। আবারও তোমাদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। এটা 20 তারিখ থেকে আবারও ভিডিওটা শুরু করলাম আর কি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম তোমাদের মতোই আছি। এই ভিডিওটা থাকছে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। কেন এরকম থাকছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, তার জন্য কী করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে কিছুক্ষণ থাকতে হবে। খুব একটা বড় ভিডিও না, 19 থেকে 22 তারিখ পর্যন্ত ভিডিওটা করেছি ঠিক কথা, কিন্তু খুব বড় ভিডিও একদমই নয়। আর দেখো এটা বললাম 20 তারিখে সন্ধ্যেবেলা ঠিক 5:30টার সময় আমি কিচেনে চলে এসেছি, বাবুসোনাকে চা করে দিয়ে কড়াতে হালকা করে একটু অল্প আর কি তেল, সর্ষের তেল দিয়েছি, কেউ সাদা তেলও দিতে পারে। নুন হলুদ দিয়েছিলাম, আদা বাটা দিয়েছিলাম। নুন হলুদটা আগে দিলে কী হবে, আদাটা দিলেই তো একটা চড়বড় করে চারদিকে ছিটিয়ে যায়, সেটা আর কি হবে না। আন্দাজ মতো আদা বাটা দিয়েছি। আর অনেকটা প্রায় 2 কিলোর মতো আমার পালং শাক ছিল, এবং এটা পেস্ট করার সময় তার আগে বলি কি, পালং শাকটাকে কিন্তু আমি একটু হালকা করে নুন দিয়ে আর গরম জলে একটু সিদ্ধ করে, সিদ্ধ ঠিক না হাফ সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে ঠান্ডা করে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপর এটা ওই আদাটা তেলে দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ওটা এই বাটাটা দিয়ে দিলাম আর কি, পালং শাকের বাটাটা। এটা এমনভাবে করতে হবে যেন কোনো ড্রাই না হয়ে যায়, মানে থিকনেসটা যেন একটু কী বলবো একটু জলীয় থাকে আর কি, যাতে মাখতে সুবিধা হয়, ময়দা বা আটা ময়দা মিশিয়ে যেভাবেই হোক না কেন। তা কী করি সেটা জানতে তো অবশ্যই কী করতে হয়, পুরো ভিডিও জুড়ে, বারবার বলছি পুরো ভিডিও জুড়ে থাকবে, দেখবে খুব ভালো লাগবে। আর দেখো এখানে আলু ভাজা আমি কিছুটা কাজ আমি এগিয়ে রাখছি, কেন দিদি অবশ্যই আসবে, দিদিও কিচেনে ঢুকবে। দিদি এখনও আসে না, আমি কিছুটা এগিয়ে রাখছি, কারণ ওরও অনেকটা চাপ পড়ে যাবে একা হাতে। যখন একটু চাপের কাজ থাকে আমি ওকে বরাবরই হেল্প করি, যে নতুন এরকম হেল্প করছি তা নয়, কারণ ও একটা মহিলা, ওর 2-3টে বাড়িতে রান্না করে, তারপর ওকে অনেকটাই বাড়িতে যেতে হয়। তো যতটা পারি ওকে একটু হেল্প করে দিই, তারপর আমি ওকে ছেড়ে দিই আমার গোছাগুছির কাজটাতে, অনেকটা করেছি গোছাগুছির কাজ। আর তারপর বাকিটা আমি ও আসলে ছেড়ে দিই, আমি বাকি যে গোছাগুছি থাকবে সেগুলো কমপ্লিট করব। তা বন্ধুরা তোমরা ভাবো যে কোথায় কী করবো গোছাগুছি, সেটাও তোমরা জানতে গেলে কী বলছি, বারবার বলছি ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না, পুরো ভিডিও জুড়ে থাকবে আর কি। আলু ভাজাটা আমি অল্প তেল দিয়ে করছি, যার জন্য আমি গ্যাস কমিয়ে চাপাটা দিয়ে দিয়েছিলাম আর কি। আর ওদিকে দেখো মুসুর ডাল একটু, ওটাকে সিদ্ধ পুরো সিটি দেবো না, মানে অল্প জাস্ট একটু দানা দানা থাকবে, সেই অবস্থায় আমি ওটা রাখবো আর কি। ডালটা একটা সবজি ডাল হবে আর কি, এখন যা শীতের যেগুলো সবজি মটরশুঁটি গাজর বিনস দিয়ে আর কি, ক্যাপসিকাম দিয়ে সেই ডালটা আমি করব। বাকিটা যে আর যা যা হবে সব দিদি করবে আর কি। তাই তোমাদের বলে রাখি যে পালং শাকের লুচি হবে আর কি, দিদি প্রতিবারই বলে যে বৌদি পালং শাকের লুচি তোমাদের করে খাওয়াবো, খুব ভালো হয়। তাহলে আমি ঠিক আছে, আমাদের তো লাগবেই, নিয়ে যেতেই হবে আমাদেরকে প্যাক করে, তা তুমি তাহলে ওটাই করো। আর এই পালং শাকটা কিন্তু কোনো পুর ভরে হবে না, পুরো একদম আটা বা ময়দা বা মিক্সিং করে যেটাই করো না কেন, পুরো একবারে মেখে নিয়ে করতে হবে, আলাদা করে পুর ভরার কোনো ঝামেলা নাই। আর এখানে বলেছি ওই তো মানে মশলার মধ্যে শুধু একটু আদা বাটা আর নুন ঝাল মিষ্টি যারা যেরকম পছন্দ করো সেই মতো দেবে আর কি। খেতে ভালোই হয়েছিল, সুন্দর হয়েছিল আর কি, গরম গরম খেলে তো খুবই ভালো লাগছিল। তো দেখো আমি ওখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, সবজি ডাল যেটা হবে আর কি, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, না 5 ফোড়ন না, আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই যে সবজিটা ডালে দেবো সেটা একটু ভাজতে দিলাম, নরম করে নিই। তার আগে বিনসটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, বিনসটা একটু শক্ত ছিল বলে আর কি। এবার বলে রাখি তোমাদের বন্ধুরা, এত বাঁধা ছাদা এত প্যাকিং যা কিছুই হোক না কেন, আমরা বেড়াতে যাচ্ছি। আর কোথায় বেড়াতে যাচ্ছি বা কেনই বা তোমাদের বললাম না হঠাৎ করেই, কেন আমি হঠাৎ করেই ভিডিওতে তোমাদের বলছি। হ্যাঁ, কেন বলিসনি তার কারণ হচ্ছে আমি যতবারই ঠিক করেছি কিছু না কিছু ক্ষেত্রে সেটা ভেস্তে গেছে বা টিকিট ক্যান্সেল করতে হয়েছে আর কি। 2018 থেকে আমি বাড়ির মানে বাইরে বেড়াতে শুরু করেছি, মেয়ে বড় হওয়ার পর তবেই শুরু করেছি আর কি। মেয়ে বুঝতে পারবে, ও যারা স্মৃতিতে মনে থাকে সেই জন্য আর এদিকে দেখো দিদি অলরেডি চলে এসেছে, আলুর দম করছে আর কি, নিরামিষ আলুর দম। আর এইখানে দেখো চাকিতে বেলতেও অসুবিধা হয়, ওই ডিশে করে বেলছে আর কি। এখানে দেখো এই যে লুচিগুলো ও মানে ভাজতে শুরু করে দিয়েছে, দেখো এত পালং শাকের লুচি আর কি। দুজনে ওকে ও কিছুটা বেলেছে, তারপর বাকিটা আমি ওকে বেলে দিলাম আর কি। আর এটা পরের দিন আর কি 21 তারিখে দেখো 6টা 10 আর কি। আমি তার আগে যা যা কাজ ছিল করে নিয়েছি, করে এখানে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ওইখানে ভাতটা শুধু সকালে করলাম, বাকি তো রান্না কালকে রাতেই হয়েছে, এগুলো গরম করে নিয়েছিলাম ফটাফট। এবার প্যাক করছি, দেখছো আমি এইভাবেই করছি, কারণ ট্রেনে যখন বসবো না আমি এক একজনকে যার যেটা ধরে দেবো, নাহলে একটা জায়গায় নিয়ে যাবো, সেই দাও সেই বাড়ির মতন সার্ভ করো করো, তার থেকে আমার বাবা এটাই ভালো, এই সুবিধে। মেয়েও করেছে কিছুটা, আমিও করলাম আর কি। করে মানে এটা হচ্ছে
টিফিনে রাতের জন্য আর কি, না এটা হচ্ছে লুচি আর আলুর দমটা রাতের জন্য, আর দুপুরেরটা আর কি যেহেতু 9টায় বেরিয়ে যাচ্ছে, 9টার সময় তো ভাত খেয়ে বেরোনোর সম্ভাবনা, বিশেষ করে এই শীতকালে আর কি। আর দেখো এই যে সবজির ডাল যেটা করেছিলাম এগুলো উঠে গরম করে আবার ঠান্ডা করিনি অবশ্য, শীতকাল বলেই করলাম না। আলু ভাজা আর এই ডিম সিদ্ধ, এগুলো ডিম সিদ্ধটা সকালে হয়েছে, ভাতটা শুধু সকালে হয়েছে। অলরেডি দেখো ট্রেনে উঠে পড়েছি আর কি, মানকুণ্ডু স্টেশন থেকে আমরা যাচ্ছি হাওড়ার পথে আর কি। আর কি মারাত্মক ভিড়, মানে কি বলবো, ট্রেন বাতিল ছিল যার ফলে অত ভিড় ছিল। আর দেখো আমরা হাওড়া নেবে ওখান থেকে ট্যাক্সি ধরে যাচ্ছি শালিমারে আমাদের ট্রেন আর কি। আর যেহেতু ট্রেনটা ডাইরেক্ট না, ডাইরেক্ট ট্রেনও যায় হাওড়া থেকে, সেটা হচ্ছে 18 তারিখ থেকে, 18 তারিখে ছিল আর কি। আমরা অত আগে যাব না বলি, আমরা মেনলি 25শে ডিসেম্বরটা আমরা ওখানে সেলিব্রেট করব বলি আমরা আর কি যাইনি। তা আগে বন্ধুরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এবার তোমাদের বলি, কেন তোমাদের বলিনি, যে বাতিল বারবারই হয়ে যাচ্ছিলো। আচ্ছা 18 তারিখে শুরু করেছিলাম আমরা দেওঘর দিয়ে, তারপর 19 তারিখে পুরী, আর 20 তারিখে হচ্ছে সেই বিখ্যাত সাল আর কি, মানে হরিদ্বার গিয়েছিলাম। করোনাকে প্রায় মাথায় নিয়ে বাড়িতে ঢুকেছিলাম, কপাল জোরে ঢুকে গেছিলাম, তারপরেই লকডাউন, একদম পরপরই ধরতে গেলে সাথে সাথে লকডাউন, কিন্তু আমরা ভীষণ কপাল জোরে আমরা নেমে পড়েছিলাম আর কি বাড়িতে। এবার দেখো এটা আমরা শালিমারে, দেখছো তো বৃষ্টি, সেদিন কিন্তু বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিটা একদম উড়িষ্যা পর্যন্ত হয়েছে বৃষ্টিটা। ট্রেন ছেড়ে দিয়েছে, বাইরের ভিউ দেখছি, আমার ছোটো থেকেই এই ট্রেনের জানলা দিয়ে মানে বাইরের ভিউ দেখতে আমার ভীষণই ভালো লাগে। দেখো ওইটা ওয়েদারটা কিন্তু একদম বৃষ্টি ভেজা ওয়েদার, ঝিরঝির করে, এটা একদম উড়িষ্যা পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বৃষ্টি হয়েছে আর কি, বৃষ্টি মাথায় নিয়ে তো আমরা বেরিয়েছি, ভোর থেকে বৃষ্টি হয়েছে আর কি। তা একদম 21 তারিখ পর্যন্ত টেনেছে আর কি, 21 তারিখ নয়, উড়িষ্যা পর্যন্ত টেনেছে। বারবার ভেস্তে যাওয়ার কারণেই হচ্ছে আমরা এটা। আর এই যে যেখানে যাচ্ছি আমরা, সেখানেও কিন্তু 2 বছর ধরে চেষ্টা করা হচ্ছে। 1 বছর প্রথম চেষ্টা করেছিলাম, সেবারে রিজার্ভেশন আমরা পাইনি, তারপরে ও কোনো একটা কারণে ভেস্তে গেছে। 23শে আমরা একটা, এখানে নয় 23শে আমরা উত্তরবঙ্গে যাবো বলে ঠিক করেছিলাম, সেখানে টিকিট একদম মানে যাওয়ার মুখে ক্যান্সেল করতে হয়েছে। তাই জন্য আমরা ঠিকই করেছিলাম, আর বলবো না, যখন যাব সেই সময় করেই বলবো। দেখছো দেখো বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ, উড়িষ্যার বর্ডারেই কিন্তু এখনও রয়েছে আমরা। সন্ধে হয়ে এসেছে, তাই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চিড়ে মুড়ি একসাথে মিশিয়ে, যে মশলা চিড়ে ভাজা আর কি, সেটা দিয়ে খেলাম। আর এইসব খাবার আমাদের থেকেও বড় কথা, বাবুসোনার জন্য অনেক কিছু খাবার সবসময় সঙ্গে, মানে অনেকটা বেশি করে ড্রাই খাবার যেগুলো আমাকে নিতেই হয় আর কি যেখানেই যাই। দেখো ভালোই কিন্তু বাইরেটা অন্ধকার হয়ে গেছে, এখানে দেখো সবাই সব যে যার মোবাইল ছাড়া তো দেখো আমাদের জীবন ব্যর্থ, সবাই মোবাইল দেখতে ব্যস্ত। আর এখানে মেয়ে তো টিফিন ওটা খায়নি, ও ঘুগনি খাচ্ছে আর কি, ওর মানে ইচ্ছা গেছে ঘুগনি খেতে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। নিজের মুখে বলেছে মা আমি ঘুগনি খাবো, তাই জন্য আমরা চিড়ে মুড়ি খেয়েছি, ওকে ঘুগনি দিয়েছি, ও খাচ্ছে আর কি। এই জায়গাটার খুব পছন্দ হয়েছে, আমরা মা মেয়ে বেশিক্ষণ যতক্ষণ মানে জেগেছিলাম আর কি, আমরা এই দিকটাই দুজনে মিলে বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম আর গল্প করছিলাম। এবার চলে এসেছি 22 তারিখ। 22 তারিখ দেখো ভোর হচ্ছে, ভোর মানে হওয়ার মুখেই বুঝতেই পারছে, বাইরেটা একটু দেখা যাচ্ছে কিন্তু মানে আবছা আবছা আর কি, যেহেতু ভোর হচ্ছে তাই এরকম আর কি। বাইরে দেখছিলাম কতক্ষণ আর গাড়িতে ঘুমোবো। আর এরপরেই কিন্তু আসছে বিশাখাপত্তনম, অনেকটাই সকাল হয়ে গেছে, আর গাড়ি অনেকটা লেট ছিল না, টাইমে মানে এসেছিলো, ছেড়েও ছিল, কিন্তু কুয়াশার জন্য মানে রাতে ট্রেন অনেক স্লো করে দিয়েছিল, যার ফলে আমাদের যেখানে 5:30 থেকে 6টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, সেখানে 8:30টায় গাড়ি ঢুকেছে। অ্যাট লাস্ট দেখো বিশাখাপত্তনমে ঢুকে গেলাম আর কি। এবার ওভারব্রিজ পেরিয়ে প্ল্যাটফর্মে আসবো, মানে বোধহয় 4 নম্বর বা যাই, এটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, যে নাম্বারই দিল তার থেকে অন্যদিকে যেতে হবে আর কি, তাই ওভারব্রিজে উঠে আমরা স্টেশনের বাইরে যাব। দেখো স্টেশনের যে নাম্বার ছিল আর কি, আমি বললাম না 4 না কি 8 বাবা জানি না, এই মুহূর্তে আর কি মনে পড়ছে না আর কি, পরে তো ভয়েস দিচ্ছি। দেখো এবার স্টেশনের বাইরে চলে যাচ্ছি অটো ধরবো বলে। দেখো অটো ধরে অ্যাট লাস্ট আমরা হোটেলের পথে চলেছি। তা 19 তারিখ থেকে একদম টানা 22 তারিখ পর্যন্ত তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়েছি, অনেক ভিডিও আরও আসছে। আর দেখো হোটেল সীমাগিরি আর কি, তা এটা চন্দননগর টু বিশাখাপত্তনম, সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে দিলাম। আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। টাটা বাই, গুড নাইট।